হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরিদুল উদ্দিন খন্দকার, চেক আপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 15 লগ ফাইল অ্যানালাইসিস ইন এসইউ। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা আমরা ক্লাস 15 এর মধ্যে কি দেখব, যে কিভাবে আমরা আমাদের এসইউর মধ্যে আমরা যে লগ ফাইল অ্যানালাইসিস করতে পারি সেই বিষয়টা। তো এখন আমাদের এই লগ ফাইল অ্যানালাইসিসের বিষয়টা কি, আমাদের টেকনিক্যাল এসইউর একটা অংশ। তো আজকে বলছি আমরা এই বিষয়টা দেখবো। তাছাড়া কিন্তু আমার এই টেকনিক্যাল এসইউর চেকলিস্টের মধ্যে যে আগে আমরা কোন বিষয়গুলো আলোচনা করছিলাম, যে আমরা এখান থেকে যে অ্যাডভান্স রোবট ডট টিএক্সটি, তারপর ইউআরএল স্ট্রাকচার, ব্রেড কাম, সাইড ম্যাপ, তাছাড়া এখানে এই যে এই টুলসের যে বিষয়গুলো আছে, তো এই বিষয়গুলো আমরা টেকনিক্যাল এসইউর আগের ভিডিওতে আলোচনা করছিলাম। তাছাড়া এখানে এই টেকনিক্যাল এসইউ ছাড়া আমরা এখান থেকে এসইউর যে আরো বিভিন্ন যে বিষয়গুলো আছে, এসইউ রুট ম্যাপ, তারপরে এই ওয়েবসাইটের যে বিভিন্ন টাইপগুলো আছে, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, র্যাঙ্কিং ফ্যাক্টর, তারপরে সার্ভ টাইপ, তারপরে এসইউ কোর, মার্কেট প্লেস, এসইউ ডিমান্ড, তারপরে এই যে এসইউ যে টাইপগুলো আছে, এসইউ যে বেসিক বিষয়গুলো আছে, তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করছিলাম। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, এমনকি আপনার একটা ই কমার্স ওয়েব স্টোর বা ওয়েবসাইট তৈরি করতে হয়, তার উপর কিন্তু আমার চ্যানেলে পার বাই পার ভিডিও আছে, আপনার চাইলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনি এলিমেন্টর পুরো ফ্রি ভার্সনের উইজেটগুলো জানতে চান, তার উপর ভিডিও আছে, চাইলে আপনার এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এছাড়া যদি আপনারা আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্ট আসলে কিন্তু আমার এখানে যে এসইউ, তারপরে ই কমার্স, এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস, তারপর ব্লগার, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আর অনেক বেশি জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি আমরা কোনটা দেখবো, আমাদের টেকনিক্যাল এসইউর যে বিষয়টা কি, যে লগ ফাইল অ্যানালাইসিস এর বিষয়টা আমরা জানবো। তো এখন থেকে এই লগ ফাইল অ্যানালাইসিস এর বিষয়টা কি, তো এইটা এখান থেকে আমরা জানার জন্য ধরুন আমরা কিন্তু এখানে কিছু বিষয় লিখে রাখছি, যে এখান থেকে আমরা বিষয়টা জানি। তারপর আমরা ধরুন চ্যাট জিপিটি থেকে দেখবো, তারপরে তো আমরা গুগল থেকে সার্চ দিয়ে দেখবো, আমরা বিভিন্ন জায়গা থেকে দেখবো। তাহলে এখানে আমি কি লেখা রাখছি, যে এখানে ধরুন যে কি লগ ফাইল হলো একটা ফাইল যা সার্ভারে জমা থাকে এবং ওয়েবসাইট অ্যাক্সেস করার জন্য ক্রলার বা ইউজার প্রতিটা সিঙ্গেল রিকোয়েস্ট রেকর্ড করে রাখে। এই তথ্য বিশ্লেষণ করে ইনসাইট বোঝা যায় যে কিভাবে সার্চ ইঞ্জিন আপনার সাইট বা পেজগুলো কল করছে। এটা হচ্ছে আমাদের লগ ফাইলের বিষয়টা। তারপর এই লগ ফাইল অ্যানালাইসিসের বিষয়টা কি, লগ ফাইল অ্যানালাইসিস হলো টেকনিক্যাল এসইউর একটা কাজ, যা দিয়ে সঠিকভাবে বোঝা যায় কিভাবে গুগল বট এবং আদার ওয়েব ক্রলার এবং ইউজার আপনার ওয়েবসাইটের সাথে ইন্টারঅ্যাক্ট করে। লগ ফাইল আপনাকে একটি ভ্যালুয়েবল ইনসাইট দিয়ে, যা দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার এসইউ স্ট্র্যাটেজি কেমন হবে, এবং এই ডাটা থেকে ক্রলিং এবং ইন্ডেক্সিং জনিত কোনো সমস্যা থাকলে তা বের করতে হবে এবং সমাধান করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের এখানে লগ ফাইল আর লগ ফাইল অ্যানালাইসিস বিষয়টা। তো এখন এইটা বোঝানো হয়েছে। তো এখন যদি এই বিষয়টা ধরেন আমরা আরো একটু জানতে চাই, তাহলে যদি মনে করেন আমি এখান থেকে ধরেন চলে আসে একটু গুগল থেকে সার্চ দেই, তখন আমি যদি লিখি এখানে হোয়াট ইজ লগ ফাইল ইন এসইউ, বাংলা লেখা দিলাম ওটা বাংলায় পড়ার জন্য। এখন আপনার গুগল থেকে সার্চ দেওয়ার পর এখান থেকে আরো সুন্দরভাবে লেখা আছে যে এসইউর ক্ষেত্রে লগ ফাইল হলো ওয়েবসাইটের সার্ভার সংরক্ষিত ডাটা। এই ডাটায় ওয়েবসাইটে করার প্রতিটি অনুরোধ রেকর্ড থাকে। লগ ফাইল বিশ্লেষণ করে ওয়েবসাইটের এসইউর উন্নতি করা যায়। তারপরে লগ ফাইলের বিশেষত্বগুলো কি, লগ ফাইলে ভিজিটরদের বিভিন্ন তথ্য থাকে, যেমন আপনার আইপি অ্যাড্রেস, ভিজিটরের সময়, কতবার ভিজিট করা হয়েছে ইত্যাদি। তারপর প্রত্যেক ভিজিটরের সময় কি কি রিসোর্স লোড করা হয়েছে তাও রেকর্ড করা হয়। লগ ফাইলের এক্সটেনশন সাধারণত ডট লগ হয়, তবে অনেক সময় ডট টিএক্সটিও ব্যবহার করা হয়। তারপরে লগ ফাইলের বিশ্লেষণের কাজগুলো কি, লগ ফাইল বিশ্লেষণ করে ওয়েবসাইটের এসইউ এর উন্নতি করা যায়। গুগল বট এবং অন্যান্য ওয়েব ক্রলার কিভাবে একটি ওয়েবসাইটের সাথে ইন্টারঅ্যাক্ট করে সে সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি পাওয়া যায়। তো এই যে এখানে এই বিষয়গুলো পড়বেন। তারপরে লগ ফাইল বিশ্লেষণ করার জন্য আমরা যে কোন মানে সফটওয়্যার বা টুল ব্যবহার করতে পারি, এই যে লেখা আছে স্ক্রিমিং ফ্রগ লগ ফাইল অ্যানালাইজার, একটি লগ ফাইল বিশ্লেষণ করার সরঞ্জাম। মানে এইটা টুলটাতে আমরা লগ ফাইল আমরা কি করতে পারি, অ্যানালাইজ করতে পারি। এটা আমরা দেখবো প্র্যাকটিক্যালি। তো এখন ধরুন আমরা এখান থেকে যে এটা জানলাম, তারপরে ধরুন আপনারা যদি মনে করেন এই যে যেটা গুগলে লেগে সার্চ দিলেন সেম এটা আমরা ধরুন যে এটা কিওয়ার্ডটা কপি করে আমরা ধরুন চ্যাট জিপিটিতে চলে আসি। আসার পরে ধরুন এখন আমরা যদি পেস্ট করে দেই যে হোয়াট ইজ লগ ফাইল ইন এসইউ বাংলা, আমরা এন্টার প্রেস করি, তার চ্যাট জিপিটি আমরা দেখবো যে আমাদের এখান থেকে যে সুন্দর একটা আমাদের আনসার দিয়ে দিছে যে আমাদের লগ ফাইলের বিষয়টা আমাদের এসইউ তে কি, এটার গুরুত্ব কি, আর অন্যান্য বিষয়গুলো কিন্তু ডিটেইলস এখানে দেখাবে। তাহলে এখানে এসইউ তে লগ ফাইল হলো একটি ফাইল যেখানে একটি ওয়েবসাইটের সার্ভারে যে সমস্ত অনুরোধ বা রিকোয়েস্ট আসে তার বিস্তারিত তথ্য সংগ্রহ থাকে। এটি সাধারণত সার্ভার, ক্লায়েন্ট এবং সার্চ ইঞ্জিন বটের কার্যকলাপ বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। এই সুন্দরভাবে লেখা আছে। এসইউ তে লগ ফাইলের গুরুত্ব, সার্চ ইঞ্জিন বটের কার্যকলাপ বুঝতে সাহায্য করে। কোন কোন পৃষ্ঠায় যে গুগল বট বা অন্যান্য সার্চ ইঞ্জিনের বট কতবার ভিজিট করছে তা জানা যায়। তারপরে কি ক্রল বাজে অপটিমাইজ করতে সহায়তা করে।
গুগল বট কোথায় বেশি সময় ব্যয় করেছে এবং কোথায় কম করেছে তা বুঝতে পারলে এসই অপটিমাইজেশনের মাধ্যমে ক্রল বাজেট বাড়ানো যায়। তারপরে 404 অন্যান্য ত্রুটি শনাক্ত করা, ভাঙা লিঙ্ক, তারপর রিডাইরেক্ট সমস্যা 301 বা 301-2 এবং সার্ভার এরর 500-503 চিহ্নিত করা সহজ হয়। তারপরে লোড টাইম ও পারফরম্যান্স বিশ্লেষণ করা যায়, পেজের লোড টাইম বিশ্লেষণ করে অপটিমাইজেশন বা স্লো পেজ পারফরম্যান্স চিহ্নিত করা সহজ হয়। তারপরে হ্যাকিং বা অস্বাভাবিক কার্যকলাপ শনাক্ত করা যায়, কোনো সন্দেহজনক বট বা আইপি থেকে বেশি অনুরোধ করছে কিনা তা জানা যায়। লগ ফাইল কোথায় পাওয়া যায়? তো এই লগ ফাইল সাধারণত সার্ভার থেকে সংগ্রহ করা হয়, জনপ্রিয় ওয়েব সার্ভার যেমন আছে কি অ্যাপাসিতে গেলে access.log, তারপরে এই যে আপনার NGINX এতে গেলে এরর লগ বা অ্যাক্সেস লগ, তারপর cPanel হোস্টিং এ গেলে এই যে র লগ অপশনে পাওয়া যায়। তো এই লগ ফাইলগুলো কোথায় পাওয়া যায় আপনার এখানে লেখা আছে। তার লগ ফাইলের যে এসইও টুলস গুলো কোনগুলো আছে, যদি লগ ফাইল বিশ্লেষণ করতে চান তাহলে নিচে টুল ব্যবহার করুন। তারপরে স্পিমিং ফ্রগ লগ ফাইল অ্যানালাইজার, তো আমরা এটাতে প্র্যাকটিক্যালি দেখবো। তাছাড়া কিন্তু আরো আছে, এই যে আপনার এখানে গুগল সার্চ কনসোল, তারপরে আপনার SEMrush লগ ফাইল অ্যানালাইজার, তারপরে যে জেট অপশন, আমরা এগুলো দিয়ে করতে পারি। তা আমি এই উপরে এটা দিয়ে দেখাবো আপনাদের প্র্যাকটিক্যালি যে লগ ফাইল অ্যানালাইজার করার বিষয়টা। এই যে এখানে তো সুন্দরভাবে লেখা আছে, আপনারা ChatGPT থেকে সার্চ দিলেও এই বিষয়টি জানতে পারতেছেন। তাহলে কিন্তু আমরা লগ ফাইল কি, লগ ফাইল আমরা অ্যানালাইসিস বিষয়, এই বিষয়ে কিন্তু আমরা মোটামুটি আমরা আইডিয়া জেনারেট করলাম। তো এখন আমরা এই যে এই লগ ফাইল আমরা যে এখানে অ্যানালাইজ করব, তো এটা এখন আমাদের এটার করার কারণটা কি? তো এখন ধরেন যে কি আমরা আগের ভিডিওতে আমরা কি দেখছিলাম, যে ধরেন আমরা এখানে আইসা যে আমরা কি করছিলাম, যে আমরা আগের ভিডিওতে আমরা robot.txt, তারপরে ধরেন আমরা এখানে যে সাইড ম্যাপ, এই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও করা আছে। তো এই robot.txt পাশাপাশি সাইড ম্যাপ, এমনকি আমরা যে বিভিন্ন এররের বিষয়গুলো, এগুলো আমরা কেন করি? তো এগুলা ধরেন যে করার বিভিন্ন কারণ থাকতে পারে। তার মধ্যে একটা কারণ হচ্ছে কি আমাদের কল বাজেট অপটিমাইজেশন করার বিষয়। তো এখন আমরা এই কল বাজেট অপটিমাইজেশনটা ধরেন যে এখন আমরা কেন করি, যাতে আমাদের ধরেন যে কি এখন আমাদের এই ওয়েবসাইটে যাতে কি হয়, যাতে আমাদের ধরেন যে এই যে যখন আমরা ক্রল করবে এখন বিভিন্ন যে সার্চ ইঞ্জিনের বটগুলা, তারা তো এখানে কি করতে পারে, যাতে কল বাজেটটা নষ্ট না হয়, যাতে তারা এখানে যে সময়টা ব্যয় করবে, যাতে আমাদের যে নেসেসারি যে পেজগুলো আছে সেখানে যাতে তারা ক্রল মানে কি ক্রল করে ঠিক মতো, যাতে আমাদের অপ্রয়োজনীয় পেজগুলো ক্রল না করে, মানে কল বাজেটটা আমাদের মানে ঠিক রাখার জন্য আমাদের কল বাজেট অপটিমাইজেশনটা ধরেন আমরা করি। পাশাপাশি আমাদের যে ইন্ডেক্সিংটা যাতে আমাদের ঠিক থাকে, তো সেই জন্য আমরা করি। তো এখন আমাদের এই যে গুগলের আমাদের যে এখানে এই যে ক্রল বাজারটা, মানে গুগলের আমাদের এই ক্রলের যে আমাদের এটা আছে স্ট্যাটাসটা, এটা আমরা কিভাবে দেখতে পারি? তো এটা দেখার জন্য আমরা যদি এই গুগল সার্চ কনসোলে আসি, তো আমরা এই গুগল সার্চ কনসোলে আসলে কিন্তু আমরা আমাদের এই গুগলের যে এই ক্রলের বাজেট সেটা আমরা দেখতে পারি। তো আপনারা যে গুগল সার্চ কনসোলে আসবেন, বাস আসার পরে এখান থেকে আপনার সাইটটা যদি করা থাকে এখান থেকে, তাহলে আপনার সাইটটা এখানে দেখাবে। তারপর আপনি চলে আসবেন, আসার পরে ধরেন এখান থেকে আমরা এই যে এখানে চলে আসবার বাটন নিচে আমরা সিকিউরিটি ম্যানুয়াল অ্যাকশন, এখান থেকে সেটিং এ চলে আসবেন। বা সেটিং এ থেকে আপনার নিচে আসার পরে এই দেখুন ক্রলিং এর মধ্যে এই যে ক্রল স্ট্যাটাস, এখান থেকে এই ওপেন রিপোর্টে ক্লিক করবেন। পাস করার পর আপনি এখানে ধরেন এখানে দেখাচ্ছে এই যে বিষয়টা দেখবেন। তারপর এখন আমরা ধরেন একটু নিচ দিকে আসি, আসার পরে এই যে এখানে রেসপন্স, তো এখান থেকে রেসপন্সের বিষয়গুলো আপনি দেখতে পারেন। তারপরে যে বাই ফাইল ট্যাব, বিভিন্ন ফাইল ট্যাব গুলো কত পার্সেন্ট কোনটা আপনার এখান থেকে যে এই কল বা এই বাজেটের ক্ষেত্রে এখানে ধরেন যে কাজ করতেছে। তারপর আপনি এখানে পারপাস বা এখানে যে গুগল বট টাইপ, তো এগুলো আপনি দেখতে পারেন। তো এখান থেকে মনে করেন আমাদের এই যে এই গুগলের যে আপনার এখানে ক্রলার আছে, সেই ক্ষেত্রে আমাদের এই যে কল বাজেটের মধ্যে এখান থেকে যে বিষয়গুলো দেখাচ্ছে, তো এখান থেকে আপনি কি করতে পারেন, আপনার এখানে যেই আপনার সাইটের ভিতরে যে ইগুলা থাকবে, যে পেজগুলো থাকবে, সেই পেজগুলোকে ঠিক মতো এখান থেকে কল বাজেটের মধ্যে সে ব্যয় করতেছে কিনা, আননেসেসারি কোনো পেজ আপনার এখান থেকে সে কল করতেছে কিনা, মানে কল বাজেটটা আপনার আননেসেসারি পেজের মধ্যে ব্যয় করতেছে কিনা, সেই বিষয়গুলো আপনি এই ক্রল আপনি সেটা থেকে দেখতে পারেন। তো এখন ধরুন আমরা এই যে গুগলের আপনার যে এখানে যে এই রবটের বা গুগলের আপনার এখানে বটের যে আমরা কল বাজারটা কিন্তু আমরা এখান থেকে গুগল সার্চ করতে দেখতে পারি। তাছাড়া ধরুন এই যে আপনার এই গুগল রবট ছাড়াও ধরুন আপনার এই যে আরো যে অন্য অন্য যে সার্চ ইঞ্জিনের বটগুলো আছে, যেমন আমাদের এখান থেকে আমরা যে বিং বটের আমরা কি করার জন্য এই যে এটা যে ক্রলারের আমরা স্ট্যাটাসটা জানার জন্য তাদের এখান থেকে ডাটা কালেক্ট করার জন্য, সেই জন্য আমরা যে এখানে ধরুন বিং এর যে ওয়েব মাস্টার যায় সেখান থেকে আমরা কিন্তু কি করতে পারি, যে বিং এর আমাদের এই যে ক্রলের আমরা স্ট্যাটাস কিন্তু সেখান থেকে জানতে পারি এই বিং এর ওয়েব মাস্টারের মাধ্যমে। সেম ভাবে আমাদের ওই ধরুন বাইদুর জানার জন্য বাইদুর ওয়েব মাস্টারে যায়, বা আমরা ইয়াহুর থেকে ইয়াহুর আমরা ওয়েব মাস্টারে যাই, ইয়াহুর আমরা তারপর ইয়ান্ডেস এর আমরা ওয়েব মাস্টারে যাই, আমরা সেখান থেকে ধরুন যে কি তাদের আমরা এই ক্রলের স্ট্যাটাস আমরা জানতে পারি সেখান থেকে যাই। কিন্তু ধরুন এইভাবে আমরা না যাই, আমরা ধরুন যে কি একটা রিলায়েবল ডাটা আমরা কালেক্ট করার জন্য আমরা কি করি, যে আমরা ধরুন এই লগ ফাইল অ্যানালাইসিসের বিষয়টা করি, তো রিলায়েবল ডাটা আমরা কালেক্ট করার জন্য। তো এখন ধরুন এখন থেকে এই যে আমরা যে এই কাজটা করবো, সেই ক্ষেত্রে ধরুন আমি আমার একটা ওয়েবসাইটে আসি। তো ধরুন আমি এখান থেকে joseph.online.com, তো আমার এখানে একটা ডেমো ই কমার্স সাইট করা আছে। তো এই ওয়েবসাইটের থেকে কি করব, আমরা লগ ফাইল অ্যানালাইসিস বিষয়টা করব।
তো এখান থেকে ধরুন আমরা এই লগ ফাইল অ্যানালাইসিস বিষয়টা আমাদের সাইট থেকে ধরুন আমরা কেন করব, সেটা করার কারণটা কি? তো এটার কারণ হচ্ছে ধরুন এখান থেকে যে আমরা এই কারণে করব যাতে এখানে আমার এই সাইটটার মধ্যে যে এখানে যদি কোনো ধরুন আননেসেসারি বট আছে, যে আমাদের যেই বটটা আমাদের এই সাইটটার মধ্যে কি করার প্রয়োজন নাই, ক্রল করার প্রয়োজন নাই, এরকম ধরুন অপ্রয়োজনীয় কোনো বট যদি আমার সাইটটাকে ক্রল করে, আমি চাচ্ছি যে কি ওই বটগুলো কি করার জন্য আমি এখান থেকে ব্লক করে দেওয়ার জন্য। তো সেই কাজটা ধরুন আমি করার জন্য আমরা এই লগ ফাইল অ্যানালাইসিস বিষয়টা আমরা করি। তো এখন ধরুন এই যে কিভাবে ব্লক করতে হয়, ডিসঅ্যালাউ করতে হয়, তার উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যেমন আপনি সেটা করার জন্য আমরা এই robot.txt তো আমরা এটা ব্যবহার করি। এই robot.txt ফাইলটা দেখলে আপনারা ধরুন যে কোনো বট কিভাবে আপনারা ব্লক করতে বা ডিসঅ্যালাউ করতে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। তাছাড়া আপনারা এই বট ছাড়াও কিভাবে পেজ আমরা ব্লক করতে পারি, তো সে তার উপর বিষয় কিন্তু এই ভিডিওতে বলা আছে। আপনার robot.txt বিষয়টা ভিডিওটা দেখলে তো এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হতে পারবেন। তো এখান থেকে ধরেন যে আমরা এই ধরেন যে এখান থেকে robot.txt ফাইলে তো আমরা সেটা জানলাম, কিন্তু আমরা লগ ফাইল অ্যানালাইসিসের মধ্যে বলছি কি রিলেবল ডাটা কালেক্ট করে আমরা কি করব যে এখানে আননেসেসারি যে রোবট গুলো আছে তো সেগুলো আমরা কি করব, আমরা অ্যানালাইসিস করে দিয়ে আমরা সেগুলো আমরা কি করে দেবো, ব্লক করে দিব। তো সেটা আমরা robot.txt এর মাধ্যমে। তো এখান থেকে ধরেন আমরা এখান থেকে যে এই লগ ফাইল অ্যানালাইসিস করব, তো সেই ক্ষেত্রে আমাদের কি এই যে ওয়েবসাইটটা আমাদের এখানে এই যে ডোমেনের পাশাপাশি আমরা এখান থেকে কি করছি, আমরা এটার যে ওয়েবসাইটটার এই কন্টেন্ট গুলো রাখার জন্য আমরা হোস্টিং পারচেজ করছি। তো এটা আমরা এই হোস্টিং আমরা সার্ভারে ঢুকবো। তো হোস্টিং সার্ভার আমরা যখন এখান থেকে দেয় তখন কিন্তু আমাদের একটা সি প্যানেলও প্রোভাইড করে। তো এই হোস্টিং এর থেকে আমরা লগ ফাইলটা ধরুন কালেক্ট করবো, সেই জন্য আমাদের সি প্যানেলে ঢুকতে হবে। তো এখন এই সি প্যানেলে ঢোকার জন্য আমাদের কি করবো, এখানে ডোমেন নেম লেখার পরে আমরা এখানে লিখবো কি সি প্যানেল। বাস আমরা সি প্যানেল লিখলাম। সি প্যানেল লেখার পরে এখানে ধরুন আমাদের সি প্যানেলের ইউজার নেমটা আমরা দিচ্ছি, এখানে সি প্যানেলের ইউজার নেমটা দিলাম। সি প্যানেলের ইউজার নেমের পরে এখন আমরা কি করি, সি প্যানেলের পাসওয়ার্ডটা আমার কপি করা আছে, আমি পেস্ট করে দিয়ে আমরা লগইনে ক্লিক করি। বাস আমরা এখানে সি প্যানেলে চলে আসলাম। বাস আসার পরে ধরেন এখন আমরা এখান থেকে এই লগ ফাইলটা নেওয়ার জন্য আমরা ধরেন যে কি করতে পারি, দুই ভাবে আমরা আসতে পারি। তো একটা হচ্ছে সি প্যানেলে যাওয়ার পর আমরা এই যে ম্যাট্রিক্সে যে আমরা এই যে র এক্সেস আমরা এখান থেকে দিতে পারি, অথবা সি প্যানেলের ফাইল ম্যানেজারে দিয়ে আমরা লগস থেকেও আমরা কি করতে পারি, আমাদের যে অ্যাক্সেস করা যে লগ ফাইলটা আমরা ডাউনলোড করে তারপরে কিন্তু আমরা এখান থেকে ওই যে আমাদের যে স্ক্রিমিং ফ্রগিং যে লগ অ্যানালাইজার যে আমাদের ওই টুলের মাধ্যমে আমরা কিন্তু অ্যানালাইজ করতে পারি। তো এখান থেকে আপনার দুইভাবে যাইতে পারি, আমরা এইভাবে যাইতে পারি বা আমরা ফাইল ম্যানেজার থেকে লগসে যাইতে পারি। তো আমি দুইভাবে বিষয়টা দেখাচ্ছি একটু কিভাবে যাইতে হবে। তো সেটা যাওয়ার জন্য এখন আমরা এই যে এখান থেকে সি প্যানেলে আসার পরে এখান থেকে আমরা এই যে নিচ দিকে আসবো, আসার পরে বলছি আমরা দুইভাবে যাওয়ার জন্য প্রথমে হচ্ছে আমরা ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্স আসার পরে এই যে ম্যাট্রিক্সের মধ্যে এই যে র অ্যাক্সেস, ম্যাট্রিক্সের মধ্যে র অ্যাক্সেস আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর আপনার এই যে ডাউনলোড কারেন্ট র অ্যাক্সেস লগ, এখান থেকে ধরেন আমরা এই যে আর্কাইভ লগ এখান থেকে যে আমরা কি করতে পারেন, আমাদের যে এই যে এসএসএল ছাড়া যে ডোমেনটা আছে এইটা থেকে নেওয়ার জন্য আমাদের এইটা যেটা আছে এটার মধ্যে আমাদের এই যে এখানে যে লগ ফাইল আছে কোনটা, এইটা আছে আর এই যে এইটা আছে এই মার্চ আর ফেব্রুয়ারি। আর আমাদের এখান থেকে এই যে এসএসএল যুক্ত যেটা আমাদের এখানে এটা আছে ডোমেনটা আছে সেটা কিন্তু দেওয়া আছে, দেন এসএসএল লেখা আছে, এই যে এসএসএল লেখা আছে। তো এখানে লেখা আছে আমরা যেটা নিতে চাই মার্চ বা ফেব্রুয়ারি। তো এখান থেকে আমার এই লগ ফাইলগুলো এখানে আছে, এখান থেকে আমি এসএসএল ছাড়া বা এসএসএল দিয়ে আমার যেটা দরকার আমি এখান থেকে নিতে পারি। তো এখান থেকে এইভাবে ছাড়াও কিন্তু বলছি আমরা আরেকবার যেতে পারি। তো সেটা কিভাবে, সেটা যাওয়ার জন্য আমরা এই যাবার এখানে আমরা টুলসে আসি, আসার পর আমাদের এখান থেকে কোথায় যেতে হবে, এই যে ফাইলস ম্যানেজারে, আমরা ফাইলস ম্যানেজারে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে চলে আসবো কোথায়, আমরা এই যে এখানে দেখবেন যে নিচে লেখা আছে কোনটায়, লগস লেখা আছে, এই যে লগস। আমরা এখান থেকে আসার পরে ফাইলস ম্যানেজারের মধ্যে এই যে লগস আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে সেম বিষয়গুলো এখানে দেওয়া আছে। আমরা ওই যে রক্সে ঢোকার পরে যে আমাদের যে এসএসএল বা এসএসএল ছাড়া যে আমাদের ডোমেন ছিল তার মধ্যে যে আমাদের এগুলা ছিল সেম এখানে এই লগ ফাইলগুলো এই যে ধরেন এসএসএল দিয়ে এই যে লগ ফাইল দুইটা আছে মার্চ আর ফেব্রুয়ারি, আর এই দুইটা হচ্ছে আমাদের এসএসএল ছাড়া। এখন আপনার কোনটা নেবেন, তাছাড়া আরেকটা দেওয়া আছে। এখান থেকে ধরেন আমার এসএসএল দিয়ে যে লগ ফাইলগুলো আছে এখান থেকে ধরেন আমি মার্চ বা ফেব্রুয়ারি যে কোনো একটা নিয়ে আপনাদের কাজটা দেখাচ্ছি। ধরেন আমার এসএসএল দিয়ে আমার এই যে এখানে মার্চের যে লগ ফাইলটা আছে এইটা আমি এখান থেকে ডাউনলোড করবো। তাহলে করার জন্য ধরেন আমি এটা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এই যে ডাউনলোডে ক্লিক করি এখান থেকে ডাউনলোড করতে পারি, বা আপনি মাউসের ডান বাটনে ক্লিক করেন, করার পর এই যে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করলে আমরা ধরেন এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারি। বাস আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পরে এটা ডাউনলোড হয়েছে আমি কিভাবে বুঝতে পারবো, এই যে আপনি যদি এখানে যান, এই যে এখানে যদি আমরা ক্লিক করি শো ইন ফোল্ডার, এখানে ক্লিক করলে কিন্তু আমার কোথায় এসে দেখা যাচ্ছে ফোল্ডারটা, তাহলে আমার কোথায় এই ডাউনলোড ফোল্ডার ডাউনলোড হয়। তো সেটা দেখার জন্য আমার এই যে ফোল্ডারে আমি আসি, আসার পরে এই যে ডাউনলোড ফোল্ডার আমার ক্লিক করা আছে, তাহলে আমার ডাউনলোড ফোল্ডারের মধ্যে এই যে আমার ফাইলটা চলে আসছে, দেখেন এসএসএল লগ মার্চের 2025 এই যে এটা চলে আসছে। তো এখন এই যে জিপ করা যে ফাইলটা আছে এইটা আমাকে ব্যবহার করতে হবে, যে এটা আমাদের কোথায় ব্যবহার করব, আমাদের এটা আমরা অ্যানালাইজ করব। তো সেই ক্ষেত্রে এটা আমাকে অ্যানালাইজ করার জন্য আমার স্ক্রিমিং ফ্রগ
যে আমার অ্যানালাইসিস যে এটা আছে টুলটা আছে ব্যবহার করতে হবে। আর এটা পাওয়ার জন্য আপনার কি করতে হবে, আপনারা যদি গুগল থেকে সার্চ দেন এসে যে এখানে লেখেন স্কিমিং ফ্রগ লগ ফাইল অ্যানালাইজার, তো এটা লিখে আমরা যদি এন্টার প্রেস করি, করার পর এই যে এখানে এসইও লগ ফাইল অ্যানালাইজার আপনারা এই যে এখানে ক্লিক করবেন, এটা লেখার পরে এই যে আসলে এখানে ক্লিক করবেন, বাস এটা এখানে ক্লিক করার পর এটা আসতেছে, একটু সময় নিচ্ছে। এখন কিন্তু আমার এখানে স্ক্রিন ফর্ম এখান থেকে এই লগ ফাইল অ্যানালাইজার মানে আমরা এই টুলটার মাধ্যমে এই সফটওয়্যারটার মধ্যে আমরা অ্যানালাইসিস বিষয়টা করব। তো এখান থেকে অ্যানালাইজ করার জন্য এই যে আপনার একটা ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে আপনারা বুঝতে পারেন কিভাবে করতে হবে। তো এখান থেকে এটা করার জন্য আপনাকে এটা এই যে ডাউনলোড, আপনার এখান থেকে এই যে এখান থেকে বা এখান থেকে ডাউনলোড করবেন। আর আপনি এখান থেকে ধরেন আপনি যদি উইন্ডোজে ব্যবহার করেন বা ম্যাকে বা লিনাক্সে, আপনার যেটা দেওয়া করবেন সেটা দেখাই দিয়ে পরে ডাউনলোড করে আপনি সেটার মাধ্যমে ব্যবহার করতে পারেন। আপনার এখানে অ্যাভেলেবল 3টা দেওয়া আছে। তাহলে আমরা উইন্ডোজ দিয়ে করবো, তাহলে আমরা এখান থেকে ডাউনলোড করার জন্য আমরা এই যে এখানে ডাউনলোড বা যেখানে ক্লিক করে না করে করার পরে কিন্তু যে ডিফল্ট উইন্ডোজ দেওয়া আছে, আপনি যদি এই ম্যাক দিয়ে করেন বা লিনাক্স দিয়ে করেন সেটা দিয়ে আপনি সিলেক্ট করে দিয়ে ডাউনলোড করতে পারেন। তো আমার ডিফল্ট উইন্ডোজ দেওয়া আছে, এটা দিয়ে অলরেডি আমার এখানে ডাউনলোড করা আছে। আর যেটা ডাউনলোড করা আছে সেটা আমার কোথায় আছে, সেটা আমার এই যে এখানে ডাউনলোড ফোল্ডারের মধ্যে আছে। ডাউনলোড করে ডাউনলোড ফোল্ডারে চলে আসে, এই যে স্ক্রিন পর অলরেডি ডাউনলোড করে রাখছি। বাস এখন শুধু এটা আমি ইনস্টল করে আপনাদের কাজটা দেখাবো। ইনস্টল করার জন্য এটার উপর আপনার মাউসের ডান বাটনে মাউসের দিয়ে আপনি ডাবল ক্লিক করতে পারেন বা এক ক্লিক করে কিবোর্ড থেকে এন্টার দিলে হবে। তাই আমি এখানে মাউস দিয়ে ডাবল ক্লিক করি, বাস ডাবল ক্লিক করার পরে এখন এটা আমার এখান থেকে ইনস্টল হবে। বাস এই যে এরকম চলে আসছে, আপনার এখানে ইয়েস আর নো চলে আসে। ইয়েস আর নো চলে আসলে আমরা ইয়েস এ ক্লিক করব। বাস ইয়েস এ ক্লিক করলে আপনার এটা কোন লোকেশনে আপনি ইনস্টল করবেন, এই যে এখানে ডিফল্ট হবে সি প্রোগ্রাম ফাইলস, এখানে আপনার কি ইনস্টল হয় আপনার চাইলে এখানে ব্রাউজারে আপনি লোকেশন চেঞ্জ করতে পারেন। আমি চেঞ্জ করব না, আমি এখানে ইনস্টল করব। এখানে আমি নেক্সটে যাই, তারপরে আপনার ডেস্কটপে কোনো শর্টকাট রাখবেন কিনা, ক্রিয়েটার ডেস্কটপ শর্টকাট আপনি যদি রাখতে চান তাহলে টিক মার্ক থাকবে, না রাখতে চান টিক মার্ক উঠাই দিবেন। তাই আমি ডেস্কটপে শর্টকাট চাই, টিক মার্ক থাকলো। তারপর নেক্সটে যাই, তারপর এখানে আবার ইনস্টলে ক্লিক করব। বাস আমার এখানে সি ড্রাইভে ইনস্টল হচ্ছে। তারপর আপনার এই যে লঞ্চ স্ট্রিমিং ফ্রগ লগ ফাইল অ্যানালাইজার, আপনি কি এটা এখন সরাসরি আপনি এটা লঞ্চ করবেন কিনা, মানে সরাসরি এখনই ওপেন হবে কিনা, যদি চান তাহলে এটা টিক মার্ক থাকবে, না চাইলে আপনি টিক উঠা দিলে আপনি পরে আপনার ইনস্টল হওয়ার পরে আপনি এটা ওপেন করতে পারবেন। তো আমি এখনই চাই এটা টিক মার্ক থাকবে, আমি ফিনিশে ক্লিক করি এবং এখনই সাথে সাথে এটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। বাস এই দেখেন কিন্তু সাথে সাথে ওপেন, যেহেতু লঞ্চ আমি দেখাই দিচ্ছি এখানে সাথে সাথে এরকম চলে আসছে। আসার পর এখান থেকে আমরা কি করব, অ্যাকসেপ্ট। তো এখান থেকে এগুলো আমরা অ্যাকসেপ্ট করবো, অ্যাকসেপ্টে ক্লিক করে দেব। বাস অ্যাকসেপ্টে ক্লিক করার পরে বাস এই দেন আমাদের কিন্তু এটা ওপেন হয়ে গেল। বাস আমাদের এই লগ ফাইল অ্যানালাইজার তো আমাদের কিন্তু এটা ওপেন হয়ে গেল। তো এটা কিন্তু আমার এখানে আনলাইসেন্স, মানে এটা আমরা ফ্রি ব্যবহার করতেছি। তো আপনার কিন্তু এটার কিন্তু আপনার আছে, এটা আপনার পেড ভার্সন আছে। তো এটা আপনি যদি এখানে যান, যার পরে কিন্তু এটার পেড ভার্সন আছে। আমি যদি আবার একটু যাচ্ছি, এটা আমি ডিলিট করে দিয়েছিলাম, লগ ফাইল স্কিমিং। আপনার এখানে কিন্তু এটার মধ্যে আপনার কিন্তু আপনার এটার ফ্রি ভার্সন আমরা ব্যবহার করতেছি। আপনি এই যে এখানে গেলে কিন্তু এটার আপনি লাইসেন্স করা ভার্সনও পাবেন। তো এটা আপনি এখান থেকে যে নিচে দেখবেন লেখা আছে ফ্রি বনাম পেড, এখানে যাবেন। যার পর আপনি এখানে ফ্রিতে এই যে সুবিধাগুলো আছে, তো এখানে 1000 লাইন্স আপনি যে লক লেভেল লিমিট 1000 লাইন পর্যন্ত করতে হবে। আনলিমিটেড করতে গেলে আপনাকে পেড ভার্সন নিতে হবে। তো এই দেখেন পেড ভার্সন আপনার কত দিতে হবে পার ইয়ারে, এই যে লেখা আছে, একটু দেখে নেবেন। বাস এখানে আমরা কিন্তু ফ্রিতে ব্যবহার করতেছি, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা লিমিটেশন আছে। তাহলে ধরুন আমরা এখান থেকে কিন্তু এই লকে যে সি প্যানেলের এখান থেকে এই লক ফাইলটা আমরা এসএসএল যুক্ত লক ফাইলটা আমরা ডাউনলোড করছি। এটা ডাউনলোড করে আমাদের এই যে এখানে ফাইলটা আছে। এখন আমাদের এই সফটওয়্যারটা যেটা আমরা এখানে লক ফাইলটা আমরা অ্যানালাইজ করব। তো এখন এইটা কিন্তু ইনস্টল করার পরে আমরা এখানে এটা সরাসরি ওপেন করলাম। তো আপনি যদি এখন সরাসরি ওপেন না করেন, তো এটা কিন্তু আপনার এই যে ডেস্কটপে একটা আইকন চলে আসে, এই যে ডেস্কটপে এই যে চলে আসে যেখানে, তো এই যে এখানে চলে আসছে, এখানে ক্লিক করে বা আপনি ইনস্টল করলে কিন্তু আপনার এখানে চলে আসে, এই যে এখানে চলে আসে, এখানে দেখবেন এখানে আসে। বাস এক জায়গাতে ওপেন করলে চলবে, যেহেতু আমরা ডেস্কটপে আছে, ডেস্কটপ ফাইলটা আছে এটা। আর আগে যেটা ছিল ওটা কিন্তু আমরা এই যে স্ক্রিমিং ফ্রগের আমরা এসইউ স্পাইডার দিয়ে কি করছিলাম, আমরা ক্রলের বিষয়টা দেখছিলাম। এখন আজকে কিন্তু আমরা এখনো ক্রল না, আমরা কিন্তু লগ ফাইল অ্যানালাইজ করার জন্য এই লগ ফাইল অ্যানালাইজার আমরা এই সফটওয়্যারটা ইনস্টল করলাম। সেটা কিন্তু আমরা সরাসরি ওপেন করছি। সরাসরি ওপেন না হলে আপনার ডেস্কটপ আসে, তো ডেস্কটপে থাকলে এখান থেকে আপনি এটা ডাবল ক্লিক করে ওপেন করে দিবেন। বাস অলরেডি ওপেন আছে। বাস ওপেন থাকার পরে এখন আমাদের এখান থেকে আমাদের লগ ফাইলটা আমাদের এখানে নিয়ে আসার জন্য আমরা এই যে ইম্পোর্ট, আমরা এখানে এই যে ইম্পোর্টে যাব। যার পর এই যে লগ ফাইল, আমরা এই যে লগ ফাইল এটা আমরা ক্লিক করব। বাস লগ ফাইলে ক্লিক করার পর আমাদের এখান থেকে এটা আমরা একটু ডাবল ক্লিক করে বড় করলাম। তাই লগ ফাইলটা আমাদের কোথায় আছে, আমরা ডাউনলোড করার পরে এই ডাউনলোড ফোল্ডার আছে, এই যে আমাদের লগ ফাইলটা জিপ করা ফাইলটা। তো এখান থেকে আমরা এই লগ ফাইলের এটা আমরা সিলেক্ট করে দিব, করার পর ওপেনে ক্লিক। ওপেনে ক্লিক করার পর এখানে আপনি নাম দিতে পারেন। এখানে ধরুন এটা নামটা আমি কি দিলাম, এখানে দিলাম, ধরুন আমি নামটা দিলাম এখানে জসিম
ধরুন আমি কি দিলাম লগ ফাইল অ্যানালাইসিস জাস্ট এই নামটা আমি দিলাম। দেওয়ার পর এখান থেকে এই টাইম জোন এটা যা আছে তাই থাকবে, আমরা শুধু এইটা আর এইটা দুইটার মধ্যে টিক মার্ক দিয়ে দিব। দুটো টিক মার্ক দেওয়ার পর আমরা এখানে ওকেতে ক্লিক করব। বাস এখানে তারপর আমাদের এখানে ক্রিয়েটিং প্রজেক্ট, বাস আমাদের এখানে কাজ চলতেছে। বাস এখন কিন্তু এই যে এরকম আসার পরে এই যে এখানে সাইট ইউআরএল এর মধ্যে example.com লেখা আছে, তাহলে এখন আমরা কি করব, আমাদের সাইটটা আমরা দেখাই দেব যে আমরা আমাদের যেই সাইটের থেকে আমরা লগ ফাইলটা আমরা কি করলাম ডাউনলোড করলাম, তো সেই ফাইল আমাদের ওয়েবসাইট থেকে তো আমরা কি করব, আমাদের এই লগ ফাইল অ্যানালাইজ করব। তাহলে সেই ক্ষেত্রে ওই সাইটটার ইউআরএল আমরা দিয়ে দিব। তাহলে আমরা এই যে এখানে example.com থেকে এটুকু বাদ দিয়ে আমরা কি দিয়ে দিব, www পরে আমরা আমাদের ওয়েবসাইট নামটা দিয়ে দিব josimonline.com। বাস এটা দিয়ে দিলাম। সাইড ইউআরএল দেওয়ার পরে এখন এখান থেকে যে অবস্থা সেই অবস্থা থাকবে। আমরা এখান থেকে এইটা আমরা ম্যাক্সিমাইজ করি, করার পরে দেখবেন ম্যাক্সিমাইজ করলে এই যে নিচে ওকে ক্যান্সেল চলে আসে। তাহলে আমরা ইউআরএল দেওয়ার পরে এই বিষয়গুলো এই অবস্থা রেখে আমরা লাস্টে ওকেতে ক্লিক করব। আমরা ওকেতে ক্লিক করি, বাস ওকেতে ক্লিক করলে আমাদের কিন্তু আস্তে আস্তে কাজটা কমপ্লিট হয়ে যাবে। বাস এই দেখেন আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেল। হওয়ার পরে এখন আমাদের এখানে কিন্তু আমাদের আউটপুটটা চলে আসছে। তাহলে এখন কি আউটপুটটা আসছে সেটা আমরা একটু দেখি। তাহলে এখন ধরুন এখান থেকে আমাদের এই যে এখানে দেখাচ্ছে কি আমাদের যে রেসপন্স কোড, তো এই যে এখানে রেসপন্স কোডের মধ্যে এখান থেকে ধরেন আপনার এই যে প্রফেশনাল আপনার 1 অ্যাক্সেস, তারপরে সাকসেস 2 অ্যাক্সেস, মানে এই যে সাকসেস 2 অ্যাক্সেস আমাদের এখান থেকে দেখাচ্ছে যে আপনার এটা যে ইগুলা দেখাচ্ছে আপনার এখানে যে ইগুলো রেসপন্স কোডগুলা। তো এখানে ধরেন আপনার এই যে ক্লায়েন্ট এরর বিভিন্ন এররের যে কোডগুলো আছে সেগুলো দেখাচ্ছে। তারপর নিচে আসলে আমরা যদি একটু ধরেন নিচে আসে এই যে স্ক্রল বাটন দিয়ে নিচে আসলে কিন্তু এখানে এই ধরনের যে বিভিন্ন যে বটগুলো আছে, তো এখানে যে বিং বট, ইয়ানডেক্স বট, বাইদু, তারপর গুগল বট, তারপর গুগল বট স্মার্টফোন, এই যে বিভিন্ন বটগুলো এখন ধরেন যে কি করছে আমাদের যে ওই ওয়েবসাইটের মধ্যে যে তারা যে কি ক্রল করছে, তো সেই ক্ষেত্রে এই ক্রল করার পরে এখানে ধরেন যে কোন কোন তাদের এখানে ক্রলের স্ট্যাটাসটাকে সেটা কিন্তু আমরা এই লগ ফাইলের মাধ্যমে এখান থেকে আমরা চেক করতে পারতেছি, এখান থেকে দেখতে পারতেছি। এখান থেকে ধরেন আপনার সমস্ত এই বটগুলোর মাধ্যমে তারপরে এখান থেকে এগুলো দেখাও ছাড়া এখানে ইভেন্ট ইউআরএল এগুলো দেখতে পারতেছি, এখানে দেখবেন। তারপর উপরে তো আমরা রেসপন্স এই যে রেসপন্স কোডের বিষয় দেখতে পারতেছি। এখন আপনি চাইলে এখান থেকে যে এক্সপোর্টে যে আপনার যেটা এক্সপোর্ট করা দরকার আপনি এক্সপোর্টে যে এক্সপোর্ট করে আপনি দেখতে পারেন এখান থেকে। তারপরে এই পাশে আপনার যে এখানে আপনার ইউনিক ইউআরএল কয়টা আছে, ইউআরএল পার ডে কয়টা আছে, টোটাল ইভেন্ট কত আছে, এই যে বিভিন্ন বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারেন, দেখাচ্ছে। তো এগুলো আপনি দেখতে পারেন। তো এখান থেকে ধরেন যে আমরা এই যে এখানে যেটা দেখতেছি, এখন থেকে মনে করেন আপনি যদি চান যে এখান থেকে এটা আপনার দেখার পরে আপনি এখান থেকে অ্যানালাইজ এর বিষয়গুলো দেখার পরে আপনি কি চাইতেছেন যে এখান থেকে যে ধরেন এই যে বাইদুর যে বটটা আছে, যে এই যে আপনার বাইদুর বটটা আছে কি আমাদের এখানে চীনের একটা বট আছে বাইদুর। তো এখান থেকে আপনি যাচ্ছেন যে এই চীনার যে আপনার যে এই বাইদুর যে বট বা চীনা ভিজিটররা যাতে কি করতে না পারে বা বট যাতে কি করতে না পারে আমাদের এই যে সাইটের মধ্যে তারা যাতে কোনো কিছু ক্রলিং না করতে পারে। তো সেই ক্ষেত্রে ধরুন আপনি এখান থেকে দেখার পরে আপনার কি করতে পারেন ওই রবটের টিএক্সটিতে যে আপনার এই বাইদুর যে এটা আছে বটটা আপনার সেখান থেকে আপনি ব্লক করে দিতে পারেন, আপনি ডিসঅ্যালাউ করে দিতে পারেন আপনি এখান থেকে আপনার এটা এই অ্যানালাইজ দেখার পরে। তো এখান থেকে ধরুন আমরা এখান থেকে এই বিষয়গুলো দেখতে পারি। তারপরে ধরুন আমরা তো এখান থেকে ওভারভিউর পরে আপনি যদি ইউআরএল আসেন, ইউআরএল আসলে কিন্তু এখান থেকে আপনি এই আমাদের এই সাইডের এখান থেকে ইউআরএল এর বিষয়গুলো যেগুলো যে দেখেন এই যতগুলো ইউআরএল থেকে এখানে লাস্ট রেসপন্স কোড কত আছে রেসপন্স কোডগুলো দেখতে পারেন। তারপরে এটা টাইম অফ লাস্ট রেসপন্স কত আছে, তারপরে অন্যান্য বিষয়গুলো এখানে যে কারেন্ট টাইপ এগুলো দেখতে পারেন। তারপর রেসপন্স কোড আসলে সরাসরি আপনি ইউআরএল রেসপন্স কোডগুলো দেখতে পারেন, এই যেগুলো আপনি কিভাবে দেখবেন। তারপরে আপনি যে যদি ইতে আসেন এখানে আরো বিষয় দেওয়া আছে ইউজার এজেন্ট, এগুলো কি দেখবেন এই যে দেওয়া আছে এগুলো আপনি দেখে নিতে পারেন। তারপরে ধরেন এগুলো আসার পরে এখান থেকে আমরা আইপি, এখান থেকে ধরেন আপনার এই যে বিভিন্ন আইপি গুলো দেওয়া আছে, ইউনিক ইউআরএল দেওয়া আছে, তারপরে এটা টোটাল বাইট কত আছে, এভারেজ বাইট কি আছে, টোটাল এই যে অনেক বিষয় দেওয়া আছে এগুলো আপনি এখান থেকে দেখতে পারেন, এই যেগুলো দেখতে পারেন। তারপরে তো আমরা ওভারভিউ থাকা করার পরে আমরা এই যে উপর দিকে আসলে কিন্তু এখান থেকে আমরা কি করতে পারি অল দিলে আমাদের সমস্ত বটের এই যে বিষয়গুলো দেখাচ্ছে। আপনি যদি চান স্পেসিফিক কোনো বটের এখান থেকে আপনি কি দেবেন তথ্যগুলো দেখবেন, তাহলে আপনি অলের পরিবর্তে এখানে আসবেন। আসার পর আমরা যদি এখানে ধরেন যে কি করি এই গুগল বটে ক্লিক করলাম, তাহলে এখন শুধু এই গুগল বটের শুধুগুলো আমার এইগুলো দেখাচ্ছে, ডাটাগুলো দেখাচ্ছে। আপনি যদি এখান থেকে গুগল বটের পরিবর্তে আপনি দিলেন কি বাইদু, তো বাইদু দিলে বাইদু বটের গুলো দেখাবে। তারপর আমি ধরেন কি বিং বট দিলাম, তাহলে শুধু বিং বটের এইগুলো দেখাচ্ছে এখানে, এই যে দেখাচ্ছে বিং বটের। আপনি স্পেসিফিক কোনো বটের দেখতে পারেন এখান থেকে আপনি যেটা দেখতে চান। তাহলে এখান থেকে আমি কি অল বট আসছিল এটা আমি রাখলাম, এটা রাখলাম। রাখার পরে তারপরে কিন্তু আপনি এইদিকে এসে এই যে ফেব্রুয়ারি 2010 থেকে মার্চের কিন্তু আপনি এখান থেকে যে এই তারিখ পর্যন্ত ডাটাগুলো দেখাচ্ছে। এখন আপনি এখান থেকে যে
এই যে কাস্টম ভাবে আপনার কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত দেখবেন সেটা কিন্তু এখান থেকে দেখায়, সেটা এইগুলো দেখতে পারেন এখান থেকে। তাছাড়া আপনার এগুলো স্যার উপরে দেওয়া আছে আপনার 7 দিনের বা 1 দিনের কত কত দিনের এইগুলো দেখবেন এখানে ডাটাগুলো, সেগুলো দেখতে পারেন। তো এইভাবে আপনি এখান থেকে এই লগ ফাইল অ্যানালাইজার আপনার যে আছে এটার মাধ্যমে এখান থেকে কি করতে পারেন, স্ক্রিমিং ফ্রগ এই টুলের মাধ্যমে এখান থেকে আপনি বিষয়গুলো এই ডাটাগুলো আপনি দেখতে পারেন। অ্যানালাইসিস গুগল লগ ফাইল অ্যানালাইসিস বিষয়গুলো আপনার কোন বট আপনার কিভাবে এখান থেকে কিভাবে কাজগুলো করতেছে এবং তাদের টোটাল এই কার্যক্রমগুলো আপনি এখান থেকে দেখে আপনি অ্যানালাইজ করে আপনি কি করতে পারেন, সেই বটটাকে আপনার robot.txt যে আপনার এটা আছে ফাইল আছে সেটার মাধ্যমে তাদেরকে আপনি ব্লক করতে পারেন। তো সেটা আপনি এখানে সুন্দরভাবে অ্যানালাইজ করার মাধ্যমে। তো এইভাবে মূলত আমাদের এখান থেকে এই কাজটা করে যে লগ ফাইল অ্যানালাইসিসের বিষয়টা, সেটা কিন্তু এইভাবে আমরা কি করতে পারি, আমাদের সি প্যানেল থেকে হোস্টিং সার্ভার থেকে আমরা ডাউনলোড করে সেটা আমরা এই টুলের মাধ্যমে বা সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করতে পারি, সেটাকে আমরা অ্যানালাইজ করতে পারি। তো আমাদের সেই এটাকে আমাদের এই লগ ফাইল অ্যাক্সেস করা লগ ফাইলটাকে আমরা এইভাবে এই সফটওয়্যারের মাধ্যমে টুলের মাধ্যমে অ্যানালাইজ করে সেটা দেখে আমরা সেটা কি করতে পারি, অবশ্যই robot.txt ফাইল থেকে সেটাকে আমরা জিনিসগুলো ব্লক করে রাখতে পারি। বাস এইভাবে মূলত আমরা এখান থেকে এই কাজটা করতে পারি। বাস তাহলে আমাদের তাহলে আজকের ভিডিওতে আমরা এখানে কি দেখলাম, যে কিভাবে আমরা আমাদের এই যে এখান থেকে যে এই লগ ফাইল যে অ্যানালাইসিস যে বিষয়টা আছে সেটা আমাদের এসইউর মধ্যে এখানে যে বিষয়টা কিভাবে কাজ করে সেই টোটাল বিষয়টা আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 15 লগ ফাইল অ্যানালাইসিস ইন এসইউ, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।